হ্যালো বন্ধুরা, তো আমার চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি রেসিপির সাথে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, আজকে শীতের বেলায় যে পালক শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই শীতের টাইমে পালক শাকের রেসিপি কিন্তু অনেকটাই সুন্দর হয়। তো এখানে বড় সাইজের 4টা আলু নিয়েছি, ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি, আর সাথে 250 গ্রামের মতো নিয়েছি পালক। তো পালক শাকটাকে এখন খুব ভালোভাবে বেছে নিয়েছি, একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, শীতের টাইমে পালক শাকের রেসিপি কিন্তু অনেকটাই সুন্দর হয়, আর ভাত, রুটি, পরোটার সাথেও খুবই ভালো লাগে। তো আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখানে পালক শাকটা খুব ভালোভাবে কেটে নিয়েছি, এখন একটা বড় জায়গার মধ্যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের যে রেসিপিটা একদম হালকা কিছু মশলা দিয়েই তৈরি করব। এটা একটা বড় জায়গার মধ্যে তুলে তো এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখন ভালোভাবে এরকম হাত দিয়ে একটুকু লগড়ে নিয়ে যে পরিষ্কার আছে সেগুলো খুব ভালোভাবে বার করে নিয়েছি। এখন জল ঝরিয়ে একটা বড় জায়গার মধ্যে তুলে নিচ্ছি, একটা থালার মধ্যে তুলে নিয়েছি। তো এখন তোলা হয়ে গেছে জল ঝরিয়ে। এখন চলে যাব গ্যাসের দিকে। আলুও খুব ভালোভাবে কাটা ধোয়া হয়ে গেছে। তো কড়াইটা খুব ভালোভাবে গ্যাসের উপরে এখন গরম করে নিয়েছি। 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হয়ে যাবার বাদে 1 চামচের মতো জিরে ফোড়নে আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এখন কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে আলুটাকে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়োটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে পালক শাক রেসিপি আপনারা বাড়িতে তৈরি করুন, এটা কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়। আর বন্ধুরা, পালক শাকের এইরকম রেসিপি কিন্তু শীতকালের দিনে খুবই ভালো লাগে। আর এটার সাথে যদি কিছু অল্প বড়ি দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো হয়। তা আমি বড়িটা দিই নেই, আপনারা চাইলে কিন্তু এটা দিতে পারেন। তাই সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, রসুন বাটা, সাথে 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো অল্প অল্প মশলা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিয়ে মশলাটা দিতে পারেন। তো এখন মশলাটা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে আমি ভেজে নিয়েছি। তো এইখানে আমি এখন ধুয়ে রেখেছিলাম পালক শাকটা এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে অল্প পরিমাণ একটু জল দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা ভালোভাবে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। তো এখানে আমার 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে এখন ভেজে নিয়েছি। আর পালং শাকটাও কিন্তু অনেকটা পরিমাণ অল্প হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। তো আপনারা টমেটোর কুচিটা কুচি করে নিয়েও দিতে পারেন কিংবা পেস্ট করে নিয়েও দিতে পারেন। তো আমি এখানে কুচি করে নিয়েই দিয়েছি। তো আপনারা যেটা ভালো বুঝবেন সেই রকম করেই দিয়ে দেবেন। তো এখানে 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো অল্প একটু চিনিটা দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন 1/2 কাপ জল। দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। তো এখন নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে আবার ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু জলের পরিমাণটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাখো মাখো করে নিয়ে তৈরি করে নিয়েছি। তো আপনারা দেখে না হয় বুঝতে পারছেন। তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর চলুন তাহলে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে দেখাই। তো বন্ধুরা, আজকে এরকমভাবে একটা বলের মধ্যে আমি এখন সার্ভ করে নিয়েছি পালক আলুর রেসিপি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলো এইভাবে তৈরি করে নিয়ে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।